আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 22 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 22 পৃষ্ঠার উপরের দিকে দেখো 6 এবং 7 নং সমস্যার সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখব এই 8 নাম্বার থেকে শুরু করবো আমরা। তো 8 নম্বরে এখানে দেখো লেখা আছে যে 2024 সালের আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যা তালিকার নিচে দেওয়া আছে। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজায়। কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ এবং কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি। আচ্ছা, এখন এটাকে বড় থেকে ছোট আকারে সাজাইতে হবে। তো বড় থেকে ছোট আকারে সাজানোর পরে আমরা বলতে পারবো সবচেয়ে যে সংখ্যাটা ছোট সেই সংখ্যাটা যেই জেলার জনসংখ্যা সেটা সর্বনিম্ন জনসংখ্যা, আর যেটা সবচেয়ে বড় সংখ্যা সেটা সর্বোচ্চ। তো তোমরা জানো আদমশুমারি মানে তো তোমরা অবশ্যই জানো, মানে সারা বাংলাদেশের মানুষকে গণনা করা হয়। প্রতি 10 বছর পর পর এটা গণনা করা হয়। তো গণনা করে বিভিন্ন জেলার বা সারা দেশের জনসংখ্যা গণনা করা হয়, সেটাকে কিন্তু আদমশুমারি বলে। তো যাই হোক, আমরা অঙ্ক যেটা করতে বলছে সেটা আমরা করি। তো এই সংখ্যাগুলোর মধ্যে থেকে আমরা এখন খুঁজে বের করব যে সবচাইতে কোনটা বড় সংখ্যা। আমরা বলছিলাম বড় সংখ্যা বা ছোট সংখ্যা, তো এই খুঁজে বের করার ক্ষেত্রে সবচেয়ে আমরা দেখব যে কোন সংখ্যাগুলোতে অঙ্ক সংখ্যা বেশি। অর্থাৎ এখানে 2, আমরা যদি সব ছোট সংখ্যাটা আমরা সব ছোট থেকে বড়র দিকে যাব, তাহলে এইখানে সব 2, 4, 7, এখানে 7টা আছে, এখানে 7টা আছে, এখানেও 7টা আছে। আমরা এই 3টা 7টা করে আছে, এটা বাদ দিলাম। আগে দেখব এইখানে এই 6টা করে আছে, তাহলে 6টা করে এই দুটার মধ্যে সবচেয়ে বড় বা ছোট কোনটা। দেখো এইখানে 9 আছে, তো তার মানে কি 9,18,419, আর এখানে আছে 7,14,119। তাহলে এই যে এই সংখ্যাটা কিন্তু সবচাইতে ছোট। তাহলে আমরা এটাকে আগে লিখি। ধরো এই আমরা এইখানে এই সবচেয়ে যে ছোট সংখ্যাটা সেটা আগে লিখি। তাহলে 7,14,119, 7,14,119, 119 কমা দিয়ে রাখি আমরা, যেহেতু কমা দেওয়া আছে 119। তাহলে এটা সবচেয়ে ছোট। এরপরে কোনটা? তাহলে এরপরে এইটা। তাহলে এরপরে হলো এখানে 9,18,419, 9,18,419 এইটা। তাহলে এই দুইটার মধ্যে আমরা পার্থক্য বের করব। এরপরে এই চিহ্ন দিব। এখন এই 3টা যেহেতু একই রকম আছে, তো এই 3টা থেকে আমরা পার্থক্য করি। তাহলে এইখানে দেখো 23 লক্ষ আছে, এখানে 27 লক্ষ আছে, এখানে 40 লক্ষ আছে। এই দিকগুলো আমরা বাদ দিলাম। তাহলে এখানে 23 লক্ষ, এখানে 27 লক্ষ, এখানে 40 লক্ষ। তাহলে 23 লক্ষ 27 লক্ষ চাইতে ছোট, আবার 40 লক্ষ চাইতে 27 লক্ষ ছোট। তাহলে আমরা এইটা আগে লিখব। 23
78 971 971। আমরা একটু কমা দিয়ে রাখি, 3 ঘর পর 2 ঘর পর 3 ঘর পর 2 ঘর পর কমা দিচ্ছি। এরপরে তাহলে এরপরে 27 লক্ষ যেটা, তাহলে 27 আর 64 500 47। তাহলে এখানে কমা দিই, 3 ঘর পর আর 2 ঘর পর 2 ঘর পর, তাহলে 27,64,547। এরপরে এটা সর্বোচ্চ সবচেয়ে বড়, তাহলে এইখানে গেল 40, তারপরে হলো 37, তারপর 608। এখন এই যে কি বলছে ক্রমানুসারে সাজা, আমরা কিন্তু ক্রমানুসারে সাজাইলাম, মানে ছোট থেকে বড় আকারে সাজাইলাম। বা আমরা যদি এইভাবে ক্রমানুসারে বলতে 1 2 3 এইভাবে সাজাতে পারতাম, তাহলে এইটাকে আমরা দিব সবচাইতে কি, মানে এটা হলো 1 নাম্বার, এটা আমরা 1 নাম্বার দিতাম, মানে প্রথম এটা 1 নাম্বার। তারপরে 2 নাম্বার কোনটা, এই যে এটা হলো 2 নাম্বার, এই 2 নাম্বার। এরপরে 3 নাম্বার কোনটা, এটা হলো 3 নাম্বার। এরপরে 4 নাম্বার কোনটা, এটা হলো 4 নাম্বার, আর এটা হলো 5 নাম্বার। এই যদি ক্রম অনুসারে সাজাতে বলে তাও কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে সাজাতে পারো। তো ক্রমানুসারে যদি আমরা সাজাই তাহলে এভাবে সাজাতে পারি, অর্থাৎ এই ছকটা করবে, এই ছকটা করে এটা 1 2, তারপরে এই 3 নাম্বারটা এখানে দিবে, তারপর 4 নাম্বারটা, তারপর 5 নাম্বারটা, এইভাবে সাজিয়ে ছকে লিখবে। এটাও করতে পারো। তো যাই হোক, এরপরের যেটা বলছে ক্রমানুসারে সাজাতে বলছে, মানে ছোট থেকে বড় আকারে সাজালাম, বা এটাকে ধারাবাহিকভাবে 1 নাম্বার 2 নাম্বার দিয়ে এভাবে সাজাবা ঘর করে। এরপরে বলছে কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ, তাহলে আমরা কি বলবো এখন, টাঙ্গাইল জেলার জনসংখ্যা সর্বোচ্চ। তাহলে কোন জেলার, তাহলে আমরা লিখবো কি টাঙ্গাইল জেলার জনসংখ্যা সর্বোচ্চ, এইটা। এরপরে কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন, তাহলে আমরা এখানে 5 নাম্বারটাকে বলবো সর্বনিম্ন, তাহলে খাগড়াছড়ির জনসংখ্যা সবচাইতে সর্বনিম্ন, তাহলে এইটাকে বলবো আমরা সর্বোচ্চ। এটা হলো সর্বোচ্চ, আর এটা হলো সর্বনিম্ন, এটা হলো সর্বনিম্ন, এটা সর্বোচ্চ, এটা সর্বনিম্ন। তো এটা ছিল 8 নম্বরের সমাধান। তাহলে সমাধানটা তোমরা কিভাবে করবে, প্রথমে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে এরকম একটা ছক করবে, ছক করে এই যে আমি যে নাম্বারগুলো দিলাম এইভাবে সাজিয়ে লিখবে। সাজিয়ে লেখার পর আচ্ছা, এরপরে দেখো এই যে 9 নাম্বার, 9 নাম্বারটা হলো যে বিভিন্ন উৎস থেকে পত্রিকা, অভিভাবক, ইন্টারনেট ইত্যাদি বাংলাদেশের 8টি বিভাগের জনসংখ্যার তথ্য সংগ্রহ করে বড় থেকে ছোট ক্রমে সাজায়। তো এটার জন্য যেহেতু তোমরা এখানে বলা হচ্ছে কি পত্রিকা, অভিভাবক, ইন্টারনেট ইত্যাদি থেকে বাংলাদেশের 8টি বিভাগের, তো এইটা বের করার জন্য তোমরা মনে করো আমি পত্রিকা থেকে বা অভিভাবকদের কাছ থেকে শুনে তোমরা করতে পারো। আর
তোমরা যেহেতু এই ভিডিওটি অবশ্যই ইউটিউবে দেখছো, তাহলে তোমরা ইন্টারনেট সম্বন্ধে জানো। এবং তোমরা যদি গুগলে যাও, মানে গুগলে গিয়ে যদি আমরা এখানে লিখি যে ঢাকা, আমরা যদি লিখি ঢাকা বিভাগের জনসংখ্যা কত, এই দিলাম ঢাকা বিভাগের জনসংখ্যা কত। এই যে দেখো এখানে চলে আসছে 4,56,43,995 জন। প্রশ্নটা কি ছিল আমাদের? প্রশ্ন ছিল যে 8টা বিভাগের। তো তাহলে এটা একটা লিখবা, এতজন। এরপরে আমরা লিখব ঢাকার জায়গায় আমরা কি লিখব? ধরো রাজশাহী লিখলাম, রাজশাহী। তাহলে রাজশাহী বিভাগের জনসংখ্যা কত? দেখো এই যে 2,53,51,864 জন। তাহলে এটা লিখবা। এরপরে রাজশাহীর পরে মনে করো আমরা লিখলাম খুলনা, খুলনা লিখলাম, খুলনা। তাহলে খুলনার এই যে পুরুষ নারী সংখ্যা এভাবে আলাদাভাবে আসছে, এবং এখানে এই যে এখানে 1,74,15,924 জন। এরপরে যদি আমরা দেখি চট্টগ্রাম বিভাগের, চট্টগ্রাম বিভাগের জনসংখ্যা এই যে দেখো এখানে চলে আসছে কত? 3,32,02,326 জন। এইভাবে এমনকি এই তথ্যগুলো যখন তুমি নিবা, তখন এইখানে পুরুষ নারী এইভাবে আসবে, তারপর জনসংখ্যা ঘনত্ব কত পার্সেন্ট, বিভিন্নভাবে এটা তোমাকে দেখাবে। যাই হোক, এত কিছুর আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন হলো জনসংখ্যা কত। তাহলে জনসংখ্যাটা আমরা নিয়ে 8টা বিভাগের জনসংখ্যা এইভাবে তোমরা প্রথমে 8টা বিভাগের জনসংখ্যা নিয়ে তোমরা ই করবে, 8টা বিভাগের জনসংখ্যা নিয়ে এইভাবে ঘর করবে, এইভাবে 8টা ঘর করবে। মনে করো ক্রমিক নাম্বার দিলে, ক্রমিক নাম্বার দিয়ে এইভাবে 8টা ঘর করে ধারাবাহিকভাবে সাজাবে। সবচেয়ে বেশি যেটা, এটা প্রথম নাম্বারে থাকবে। যেমন ঢাকা প্রথম নাম্বারে, এখানে দিবা হলো ক্রমিক নাম্বার, এখানে বিভাগের নাম, এখানে জনসংখ্যা। এইভাবে একটা ছক করে সুন্দরভাবে 8টা বিভাগের নাম, সবচেয়ে বেশি যেটা, তারপরেরটা যেটা, তারপরেরটা যেটা, এইভাবে দিয়ে ছোট থেকে বড় ক্রমে সাজাতে বলছে। এইভাবে তোমরা সাজাইবা। আমি যেভাবে ইন্টারনেট থেকে দেখালাম, এইভাবে নিয়ে তোমরা এটা তৈরি করার চেষ্টা করবে। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। যদি কেউ করতে না পারো বা বুঝতে না পারো, তাহলে কমেন্ট সেকশনে জানালে আমি এটা তোমাদের করে দেখাবো ইনশাল্লাহ। যেহেতু এটা ইন্টারনেট থেকে নিতে পারো বা অভিভাবকদের কাছ থেকে জেনেও তোমরা এটা করতে পারো। তোমরা যেহেতু ছোট, তো তোমরা এটা চেষ্টা করবে। তো যাই হোক, আমি আজকে পর্যন্ত রাখছি। এই 9 পর্যন্ত আমরা সমাধান করলাম। তো তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন।